হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের যে ক্লাস শুরু করেছিলাম, আজকে তার পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব সামাজিকীকরণের উপাদান। তো এর আগের দিন আমরা সামাজিকীকরণ বলতে কি বোঝায় এবং সামাজিকীকরণের কি বৈশিষ্ট্য সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে আমার প্লেলিস্টে ওই ভিডিওটা আছে, অবশ্যই গিয়ে দেখে নাও। তো শুরু করছি আজকের যে আলোচনার বিষয়, সেটি হলো সামাজিকীকরণের উপাদান। তো এই সামাজিকীকরণের উপাদান বলতে যে যে উপাদানগুলো বা যে যে বিষয়গুলো বা যে যে প্রক্রিয়াগুলো সামাজিকীকরণ হতে সাহায্য করে। আমরা সাধারণভাবে যদি আমরা সামাজিকীকরণ জিনিসটা দেখি, তাহলে আমরা এর আগের ক্লাসে আমরা দেখেছি যে একজন শিশু বা একজন ব্যক্তির সামাজিকীকরণ হলো সেই ব্যক্তি কিভাবে সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলছে, সমাজে সে কিভাবে আচার আচরণ করছে, তার উপর তার সামাজিকীকরণ নির্ভর করে। তো এই যে আচার আচরণ করছে, সেই আচার আচরণের পেছনে যে যে বিষয়গুলো কাজ করে বা কিভাবে সেই যে আচার আচরণগুলো আয়ত্ত করছে, সেটা এই উপাদানের মাধ্যমে আমরা বুঝতে পারব। তো প্রথম যে উপাদান সামাজিকীকরণের প্রথম যে উপাদান, সেটা হচ্ছে কি, 1 নম্বর অনুকরণ। অনুকরণ অনুকরণ কি না, একটা শিশু যখন সে বড় হচ্ছে, আস্তে আস্তে যখন সে জন্মগ্রহণের পরে যখন সে আস্তে আস্তে বেড়ে উঠছে, তখন কিন্তু শিশুর মধ্যে একটা স্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে অনুকরণ বা ইমিটেটিভ বিহেভিয়ার, যেটাকে আমরা বলি ইমিটেটিভ বিহেভিয়ার। তো প্রাথমিকভাবে একটা শিশু সে অন্যের আচরণ, অর্থাৎ তার চারপাশে যে সমস্ত মানুষগুলো আছে, তার পরিবারের যে সমস্ত মানুষগুলো আছে, তাদের বিভিন্ন আচার আচরণ, তাদের কথা বলার স্টাইল, তারা কি করছে, সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে সেই শিশুটা অনুকরণ করতে শুরু করে। সেই অনুকরণের মাধ্যমে সে কি করতে থাকে না, তার যে যে আচার আচরণগুলো, সেই আচরণগুলো সে ডেভেলপ করতে থাকে। অনেক সময় আমরা দেখি যে একটা শিশু বড়দের আচরণ একেবারে অবিকল অনুকরণ করার চেষ্টা করছে, তাদের হাঁটা চলা, বড়রা যেভাবে হাঁটছে সেই শিশুটা সেইভাবে হাঁটছে, বড়রা যেভাবে যে কাজটা করছে সেই শিশুটা সেইভাবে কাজটা করছে। বা অনেক সময় তাদের খেলার মধ্যেও দেখতে পাই যে সে কোনো কিছু একটা কিছু নিয়ে খেলছে, যেটা হয়তো তার বাবা কোনো একটা কাজ করে, সেই রকম কোনো কিছু নিয়ে সে সেই একই রকম ভাবে সে খেলছে। তো এই যে এটা খেলছে, সেটা হচ্ছে কি, সে অনুকরণ করছে। ঠিক তেমন ভাবে একটা শিশু যে আচার আচরণটা করছে, সেটা কিন্তু সে অনুকরণ করেই সে আস্তে আস্তে শিখছে। প্রথমে তার ফ্যামিলির যে মানুষজন, তাদের অনুকরণ করতে থাকে, তারপরে সে সমাজের অন্য মানুষদের অনুকরণ করতে করতে সে কি এই অনুকরণটা কেন করছে না, সে বড়দের মতো আচার আচরণ করার চেষ্টা করছে, বড়দের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করছে। এর মাধ্যমে তার আচরণের পরিবর্তন করছে, সে সমাজের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছে, সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে। আর 5 জন মানুষ আর তার চারপাশে যে সমস্ত মানুষ, তাদের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে। এটার মাধ্যমে সে কি করতে যাচ্ছে না, সামাজিকীকরণ বা তার সামাজিকীকরণ যে প্রবৃত্তি বা সামাজিকীকরণের যে প্রক্রিয়াটা তার মধ্যে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। সেই জন্য অনুকরণ হচ্ছে একটা শিশুর সামাজিকীকরণের একেবারে প্রথম উপাদান। তারপরেরটা কি, তারপরে 2 নম্বর হচ্ছে অভিভাবন। অভিভাবন অভিভাবন কি না, অভিভাবন হলো শিশুর সেই ধরনের আচার আচরণ, যে আচার আচরণ একটা শিশু সে কি তার যুক্তি, তার চিন্তা ভাবনা, তার বোধ বুদ্ধি ছাড়াই সে অন্যজন, অর্থাৎ তার যে ফ্যামিলির যে ব্যক্তিবর্গ, তার থেকে বড় যে ব্যক্তিবর্গ, তার বাবা মা, আরো অন্যান্য যে ব্যক্তিবর্গ আছে, তাদের
কথা শুনে সে সেই আচরণ করে। সে কিন্তু জানে না যে সেই আচরণটা সে ঠিক করছে না ভুল করছে, বা এটা করা উচিত বা অনুচিত। এই সমস্ত যুক্তি বা বিচার বিশ্লেষণের ক্ষমতা কিন্তু একটা শিশুর থাকে না। সে অন্যের কথা শুনে অন্যজন যেটা বলছে সে নিঃশ্বাস মানে কোনো শর্তহীন ভাবে সে সেটা করার চেষ্টা করছে। এর মাধ্যমে আমরা খুব স্বাভাবিকভাবে শিশুদের কি বিভিন্ন রকম বলি যে এটা করো, এটাকে এইভাবে করো, এটাকে এইভাবে করো, হ্যাঁ অমুক কাজটা তুমি করবে না। এই যে ব্যাপারটা, তার মানে কি শিশু কিন্তু এইভাবেই সে আস্তে 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 শিখছে। এবং আমরা কি করছি না, শিশুকে অনেক সময় জোর করে, অনেক সময় স্বাভাবিকভাবে বিভিন্ন কাজ আমরা তাকে দিয়ে করাই। এর মাধ্যমে আমরা কি করাচ্ছি না, তাকে কোনটা করা উচিত, কোনটা অনুচিত, কোনটা ঠিক, কোনটা বেঠিক সেই জিনিসটা শেখাই। এবং শিশু আমাদের সেই কথাগুলো শুনে সে কিন্তু নিঃশর্তে সেই কাজগুলো করতে থাকে। এর মাধ্যমে কি হচ্ছে না, সে শিখছে সমাজের সঙ্গে কিভাবে তাল মিলিয়ে চলতে হয়, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা করা উচিত, কোনটা অনুচিত। এই যে কাজকর্মগুলো করছে এর মাধ্যমে তার কিন্তু সামাজিকীকরণ আস্তে আস্তে ধীরে ধীরে ঘটছে। এটা গেল সামাজিকীকরণের আরো আরেকটি প্রক্রিয়া। তারপরেরটা কি, অঙ্গীভূতকরণ। অঙ্গীভূতকরণ বা অঙ্গীভূতকরণ, বা এটাকে আমরা আরেকটা ভাবে বলি একাত্মবোধ। একাত্মবোধ একাত্মবোধ বা অঙ্গীভূতকরণ কি না, একটা শিশু যখন সে জন্মগ্রহণ করার পরে বেশ কিছু দিন বা বেশ কয়েক মাস পরে যখন সে আস্তে আস্তে তার চারপাশের মানুষগুলোকে আস্তে আস্তে চিনল, তখন কিন্তু তার মধ্যে একটা একাত্মবোধের জন্ম নেয়। একাত্মবোধের মানে কি, সে দেখা যায় যে সেই শিশুটা সে বলছে যে এটা আমার মা, এটা আমার খেলনা, এটা আমার ঘর, এটা আমার জিনিস। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা একটা শিশু কেন করতে চাইছে? প্রথমত এটা সে করতে চাইছে বেশ কিছু কারণে। তার মধ্যে একটা হচ্ছে কি, সে তার নিরাপত্তা খোঁজার চেষ্টা করছে। সেটা হতে পারে তার দৈহিক নিরাপত্তা, তার মানসিক নিরাপত্তা। এই যে আমার মা বা এটা আমার জিনিস, এই যে আমার মা, তার মানে সে চাইছে যে তার একমাত্র নিরাপদ আশ্রয় হচ্ছে তার মা। তো এর মাধ্যমে সে মায়ের সঙ্গে একাত্মবোধ হতে চাইছে, বা এটা আমার ঘর, আমার খেলনা। এর মাধ্যমে কি করতে চাইছে না, সে তার একটা নির্দিষ্ট গণ্ডি তৈরি করে নিচ্ছে যে এই এই জিনিসগুলো আমার, এটাতে আর কারোর ভাগ নেই। তো ফলে কি হচ্ছে না, ওই সময় শিশু ওইভাবেই তার সামাজিকীকরণ সে করছে। ওই জিনিসটাকে, এই যে একটা জিনিস, সেই আমার মা, এই আমার মা ছাড়াও যে আরেকজনের মা হতে পারে সেটা কিন্তু তার মধ্যে তখন তৈরি হয়নি। এবং সে এটার মাধ্যমে সে চাইছে যে আমি একটা নিজের একটা পরিসর বা নিজের একটা জায়গা তৈরি করতে চাইছে সেই পরিবারের মধ্যে, যে এটা আমি, এটা আমার ঘর, এবং আমি হচ্ছে একজন ব্যক্তি, বা আমি হচ্ছে এই ঘরের একজন সদস্য। এটার মাধ্যমে সেই শিশুটা সেই পরিবারের একজন সদস্য হতে চাইছে। এটার মাধ্যমে কি হচ্ছে, তার সামাজিকীকরণ, সমাজের মানে সমাজে বলছি, সে পরিবারের একজন সদস্য হতে চাইছে। এবং এই যে সদস্য হতে চাইছে, এর মাধ্যমে সে কি করছে, প্রথমে পরিবার, তারপর আস্তে আস্তে সে আবার সমাজের দিকে যাচ্ছে। আমরা বলি যে এটা আমার পাড়া, তার মানে কি আমি ওই পাড়ার অন্তর্ভুক্ত হতে চাই, বা আমি ওই পাড়ার একজন সদস্য, সেটা আমি অন্যের কাছে দেখাতে চাই যে আমি ওই পাড়ার সদস্য, বা আমি এই পাড়ার একজন মানুষ। তো সেই জন্য আমরা বলি এটা আমার পাড়া। তো এর মাধ্যমে কি, ওই পাড়ার মানুষের সঙ্গে, ওই পাড়ার ব্যক্তিবর্গের সঙ্গে একাত্মবোধ হতে চাই। এর মাধ্যমে কি হচ্ছে, আমি যাতে খুব ভালোভাবে সারভাইভ করতে পারি। আর যত ভালো সারভাইভ করতে পারবো, যত ভালো মানে একাত্মবোধ হতে পারবো, তত ভালো
কি হবে না, আমার সামাজিকীকরণ, আমি খুব সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারবো এবং আমার সামাজিকীকরণ, আমি একজন সোশ্যাল মানুষে পরিণত হতে পারবো। তো এটা প্রথম অবস্থায় একটা শিশুর মধ্যে এইভাবে তৈরি হয়। তারপরে সেটা আস্তে 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 যখন সে বড় হয়, সে আস্তে আস্তে বুঝতে শিখে, সেটা আবার বড় পরিসরে সে পরে বুঝতে পারে যে এটা শুধু আমার মা নয়, আরেকজনেরও মা বা আরেকজনেরও এই জিনিসে ভাগ আছে, এটা সে বুঝতে শেখে। এবং তার যে এই প্রথমে ছিল তার পরিবার, প্রথমে ছিল আমার মা, আমার বাবা, আমার ব্যাপারটা ছিল, তারপরে পরিবার, তারপরে হচ্ছে সমাজ। এইভাবে সে আস্তে আস্তে বিস্তর একটা বড় ক্ষেত্রের সঙ্গে পরিচিত বা বড় ক্ষেত্রের অন্তর্ভুক্ত হতে চায়। এটাকে বলা হচ্ছে একাত্মবোধ বা অঙ্গীভূতকরণ। তারপরে যেটা 4 নম্বর, কি? ভাষা। ভাষা হচ্ছে সামাজিকীকরণের একটা বড় মাধ্যম। ভাষা কি না, সামাজিকীকরণের একটা বড় মাধ্যম। তো এই সামাজিকীকরণ প্রক্রিয়াটায় আমরা খুব স্বাভাবিকভাবে জানি যে কোনো একটা পরিস্থিতিতে, ধরে নাও আমি একটা নতুন জায়গায় গেছি, সেই জায়গায় আমি সুস্থ স্বাভাবিকভাবে মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন করতে পারার একেবারে প্রথম যেটা আমাকে করতে হবে না, সেই জায়গার মানুষের সঙ্গে আমাকে কথোপকথন শুরু করতে হবে। তো এই কথোপকথন আমি কিসের মাধ্যমে করতে পারবো? ভাষা। তাদের ভাষাটা আমাকে জানতে হবে বা আমার ভাষাটা তাদেরকে বোঝাতে হবে। এর মাধ্যমে তো আমি ইন্টারাকশনটা শুরু করতে পারবো। আর ইন্টারাকশনটা শুরু করলেই তারপরে আমি আস্তে আস্তে সেই জায়গার মানুষের মধ্যে বা সেই সমাজের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো। আর সেই সমাজের মধ্যে যখন অন্তর্ভুক্ত হতে পারবো, তখনই কিন্তু আমি সেই সমাজের একজন মানুষ হিসাবে পরিগণিত হব। তো এই যে প্রসেসটা, এই ব্যাপারটার মূলে আছে কিন্তু ভাষা। অর্থাৎ ভাষা হচ্ছে সামাজিকীকরণের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। ভাষার মাধ্যমে আমরা কি করি না, অন্যের সঙ্গে ইন্টারাকশন করি, সমাজের প্রতিটা মানুষের সঙ্গে ইন্টারাকশন করি। সেই ইন্টারাকশনের মাধ্যমে আমরা কি করে থাকি না, একে অন্যের সঙ্গে সহযোগিতাপূর্ণ একটা আচার আচরণ করে থাকি। অন্যের সঙ্গে আচার আচরণ করার ক্ষেত্রে মূল যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে ভাষা। আমাকে আগে বলতে হবে, এবং শুধু কথা বলা নয়, নিজের মনের ভাব প্রকাশ করা সঠিকভাবে এবং অন্যজনকে বোঝা। এই দুটো জিনিসই হয় ভাষার প্রয়োগের মাধ্যমে। এবং সেটা যত ভালো করতে পারবো, তত কিন্তু আমি সেই মানুষটার সঙ্গে একাত্ম হতে পারবো বা সেই সমাজের সঙ্গে একাত্ম হতে পারবো, এবং তার ফলে আমার সামাজিকীকরণ বা আমি একজন সামাজিক মানুষ, সেটা খুব ভালোভাবে প্রকাশ পাবে। তো সেই জন্য ভাষা হচ্ছে আরো একটা উপাদান। তারপরে 5 নম্বর যে উপাদান, সেটা হচ্ছে কি, সহযোগিতা। তো সহযোগিতা হলো আরেকটা উপাদান যেটা সামাজিকীকরণে ভীষণভাবে আমাদের সাহায্য করে থাকে। আমরা যদি বলি যে আমি যে পাড়াতে, আমি যে সমাজের মধ্যে বসবাস করছি, সেই সমাজের মধ্যে বসবাস করতে গেলে কি হবে না, আমার অন্যের সঙ্গে একসঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, বা তাদের বিভিন্ন কাজে কর্মে আমি যেমন সাহায্য করব, আবার তারাও দেখা যাবে যে আমার বিভিন্ন কাজে কর্মে তারা সাহায্য করছে। এই যে একে অন্যের সাহায্য করছি, এটা কিসের মাধ্যমে? বা আমরা বিভিন্ন দলগত কাজ, বা আমি যখন একটা পাড়া বা একটা সমাজের মধ্যে যখন থাকছি, তখন কিন্তু কি হচ্ছে না, আমার যে পরিবেশ, আমার যে সমাজ, সেই সমাজের মধ্যে সহযোগিতাপূর্ণ এক ইন্টারাকশন, এক মিথস্ক্রিয়া তৈরি হচ্ছে। এই সহযোগিতার ফলে আমি কিন্তু ওই সমাজের একজন সামাজিক মানুষে পরিণত হচ্ছে। আমি যদি ধরে নাও আমার সমাজে, আমার পাড়াতে বা আমার চারপাশে কোনো একটা ঘটনা ঘটেছে, কোনো একটা সমস্যা তৈরি হয়েছে, কিন্তু সেই সমস্যায় আমি কোনো কান দিলাম না, ফলে কি হবে না, আমি
আর চারপাশের মানুষের সঙ্গে কোনো সহযোগিতাপূর্ণ আচরণ করলাম না, তখন আমাকে কি বলা হবে, সমাজের বাইরের মানুষ, সমাজের মধ্যে থাকে না, কোনো কিছুতে থাকে না, আলাদা করে দাও, আলাদা। তো এই যে জিনিসটা, এটা কি মানে এই যে আলাদা করে দেওয়া হচ্ছে, এটা কেন না অসামাজিক বলে, অর্থাৎ সমাজের সঙ্গে তাল মিলিয়ে সহযোগিতাপূর্ণ আচার আচরণ করে থাকতে পারে না। তো সেই জন্য সহযোগিতা আর একটা সামাজিকীকরণের আর একটা উপাদান। তারপরে 6 নম্বর বা লাস্ট উপাদান হচ্ছে কি সহানুভূতি। সহানুভূতি সহানুভূতি হলো সামাজিকীকরণে অপর আর একটা উপাদান, যেটা ভীষণভাবে সামাজিকীকরণে সাহায্য করে থাকে। ধরে নাও আমার কোনো বন্ধু বা আমার সমাজের কোনো ব্যক্তি কোনো একটা সমস্যায় পড়েছে, বা তার কোনো একটা বিষয়ে ক্ষতি হয়ে গেছে। সাপোজ ধরে নাও আমার পাশের বাড়ির কেউ একজন হয়তো মারা গেছে। এইবারে দেখা গেল যে সমস্ত মানুষ, পাড়ার সমস্ত মানুষ তার বাড়িতে এসেছে সেই যে মারা গেছে বা যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা দেখতে, বা সেই সমস্যাটার সমাধান কিভাবে করতে, বা আমরা কেউ মারা টারা গেলে আমরা যে যাই, পাশের বাড়ি কেউ মারা টারা গেলে এই যে যাই, এটা কিসের জন্য যাই? তার কারণ কি সহানুভূতি। ওই ব্যক্তিটার সঙ্গে আমি একাত্ম হতে চাই, ওই ব্যক্তিটার সঙ্গে আমি সহযোগিতাপূর্ণ আচার আচরণ করতে চাই। এই সহানুভূতি, এই যে আমি ওই ব্যক্তিটার প্রতি সহানুভূতি দেখিয়েছি, ফলে আমারও বিভিন্ন সমস্যায় সেই ব্যক্তিটাও কিন্তু সহানুভূতিপূর্ণ আচার আচরণ করবে। আমরা কি এই যে সুখ দুঃখ, যেটা বলা হয় যে সুখ দুঃখ ভাগ করে নাও, এর ফলে কি হচ্ছে না আমরা ওই সমাজের মধ্যে একটা এক হয়ে থাকতে চাই, ওই সমাজের মধ্যে আমরা একাত্ম হয়ে থাকতে চাই। এই একাত্ম হয়ে থাকলে কি হবে না আমি ওই সমাজের একজন আদর্শ মানুষে পরিণত হতে পারবো, এবং আমার যেমন বিভিন্ন কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে, আর মানুষগুলোর আবার বিভিন্ন মানুষের কাজের ক্ষেত্রে আমাকে প্রয়োজন হবে, বা আমি তাদের কাজে গিয়ে সহযোগিতাপূর্ণ আচার আচরণ করব, সহানুভূতিপূর্ণ আচার আচরণ করব। এর ফলে কি হবে না আমি একজন সামাজিক মানুষে পরিণত হব, এবং এই যে সামাজিক মানুষে পরিণত হচ্ছে মানে আমার সামাজিকীকরণ হয়েছে বলে কিন্তু আমি একজন সামাজিক মানুষে পরিণত হতে পারবো। তো এই হলো সামাজিকীকরণের মূল উপাদানগুলো। এই উপাদানগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান। তো এই 6টা, প্রথমে আমরা কি দেখলাম যে প্রথম হচ্ছে অনুকরণ, তারপরে অভিভাবন, তারপর হচ্ছে অঙ্গীভূতকরণ, তারপর ভাষা, তারপরে হচ্ছে সহযোগিতা, তারপর সহানুভূতি। এই 6টা উপাদান সামাজিকীকরণের উপাদান হিসাবে আমরা এই 6টা উপাদানকে দেখতে পাই। তো এইরকম বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, বিশেষত প্রাইমারি, আপার প্রাইমারি এবং এডুকেশন সাবজেক্টের বিভিন্ন ভিডিও, পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে বিশেষত দিয়ে থাকি। যদি ভিডিওটি ভালো লাগে এবং প্রয়োজন হয় ভিডিওটি, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।